আল্লাহকে আপনি আমাকে পয়গম্বর করেছেন। একটা বড় কথা আমার শুনতে মনে বড় ইচ্ছা হচ্ছে, আল্লাহ তুমি যদি পয়গম্বর না করে ওই শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত করে যদি আমাকে পাঠাইতে, আমি মুসা পয়গম্বর হওয়ার চাইতে নিজেকে বড় ধন্য মনে করতাম। আমরা সেই নবীর উম্মত কিনা জোরে বলতে হবে। আমরা সেই নবীর উম্মত। আমরা কেউ দরখাস্ত করি নাই, আমরা কেউ ফরিয়াদ করি নাই। আল্লাহ তাআলা নিজেই ভালোবেসে মহব্বত করে শেষ নবী, আখিরি জামানার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দিক থেকে বড় ধন্য। কথা বলুন না কেন? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের যে মর্যাদা হবে, আমার আগে যে সকল পয়গম্বর এসেছে, আমার এক একটা উম্মতের মর্যাদা ওই পয়গম্বরদেরকে সমান। আল্লাহ এই জন্য আমার মালিক আল্লাহ তাকে উদ্দেশ্য করে কালাম পাক নাযিল করলেন। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে কি বললেন? হে বিশ্বের মানুষের উপরে আল্লাহ পাক ওহী নাযিল করে দিয়ে বিশ্ব নবীকে ডাক দিলেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ও আমার নবী তুমি বলো, তুমি বলে দাও গোটা জাহানের সকল মানব জাতির কাছে তুমি এই ভাষণটা শুনিয়ে দাও। ওই সকল জাতি, ওই সকল মানব জাতি যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর নৈকট্য ভালোবাসা, আমি আল্লাহর সব নিয়ামত যদি তারা পাইতে চাই, আল্লাহ তারা বলেন তুমি শুনিয়ে দাও ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমার হাবিবের অনুসরণ অনুকরণ করে, আমার হাবিবের ইত্তেবা করে। আল্লাহ পাক বললেন, যদি তারা আমার হাবিবের অনুসরণ অনুকরণ ইত্তেবা করে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ বলছেন, আমি হইলাম মালিক, আল্লাহু গফুরুর রাহিম। কোন নবী, কোন মায়ার নবী যে তার অনুসরণ অনুকরণ করলে আপনি পাহাড় পরিমাণ গুনার বোঝা নিয়েছেন, আল্লাহ তাআলা বলছে আমার নবীর সুহবতের কারণে, নবীর অনুসরণ করার কারণে আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছি। তার ইতিহাস আপনাদের জানা জিনিস তুলে ধরবো খুব ভালো করে বোঝার জন্য। কারণ অস্ত্র সবার হাতে থাকলেও কিন্তু ধার থাকে না, থাকে মাঝে মধ্যে কামারের কাছে নিয়ে যায়, পোড়াইতে হয়, একটু পিটনি দেয়, উকো দিয়ে ঘষে দেয়, একবার পানিতে লাগায় আর একবার আগুনে তাপ দেয়, দিয়ে আবার বলে যাও ধার লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সব সময় সাহাবা গ্রাম নবীদের হুজরাত থেকে বসে থাকতেন। কখন না জানি বিশ্ব নবীর জবানের একটা কথা বাইরে হবে, আর ওই কথাটা শুনবো, আমার ঈমান তরতাজা হবে, আমার ঈমান মজবুত হবে। আর ওই নবীজির কথা অনুসরণ অনুকরণ করে ওই অনুযায়ী যদি আমার নিজের জীবনটা যদি পরিচালিত করে যাইতে পারি, তাহলে অনন্তকালের জন্য আমি জান্নাতে হয়ে যাব। কারণ এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি হইল আখিরাতের জিন্দেগি। ও বিশ্বের মানুষ, ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য কত পেরেশানি, কত ব্যবসা বাণিজ্য, কত চাকরি, কত কাজ, কত কিছু, কত কায়দায় সামান্য ক্ষণিক জিন্দেগির জন্য পেরেশান হয়ে গেছে মানুষ। কিন্তু অনন্তকাল যার শুরু হবে আর শেষ হবে না। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় 60 বছর জীবন যাপন করে গেল, আখিরাতের তুলনায় ওই ব্যক্তি দুনিয়ায় 2 মিনিট চলে গেল। আল্লাহু আকবার। যে ব্যক্তি 60 বছরের জিন্দেগি দুনিয়া কামাই করেছে, দুনিয়ার মধ্যে লড়াই করেছে, আল্লাহ বন্ধু ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি সূরা তাফসীর করতে গিয়ে বলেছেন, ওই 60 বছর যিনি দুনিয়ার জীবন কাটাইছে, ওই ব্যক্তি আখিরাতের তুলনায় 2 মিনিট দুনিয়ায় থেকে গেল। তাই দুনিয়ার সময়টা আখিরাতের সময়ের কাছে এই দুনিয়ার সময়টা একেবারে নগণ্য, এর কোনো মূল্যই নেই। তারপরও আমরা যে দুনিয়া নিয়ে পাগল হব, এই দুনিয়ায় থাকতে পারবো কেউ, এর কোনো তো গ্যারান্টি নেই। কথা বলো, জোয়ান থাকছে, বুড়ো চলে যাচ্ছে, বুড়ো আছে, জোয়ান চলে যাচ্ছে, 10 বছরের শিশু চলে যাচ্ছে, 1 বছরের সন্তান দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে।
আজ পর্যন্ত কেউ ঠেকিয়ে রাখতে পারলো না। সেই ডক্টর সারা দেশের মানুষগুলি ওষুধ লেখে লেখে তুই ফিক্সেশন করে দিচ্ছে, তুই বেঁচে যাবি, ওই রোগ থেকে তুই বাঁচবি, তোর প্যারালাইজ থেকে তুই মুক্তি পেয়ে যাবি, ক্যান্সারের ইমু দিয়ে ওই ক্যান্সার রোগ ভালো করে দিচ্ছে। কিন্তু ওই ডাক্তার ওই একদিন এমন একটা রোগ তার এসে যাবে, সেই রোগের ওষুধ তামাম পৃথিবীর মানুষ একত্রিত হয়ে তারা বাঁচাইতে পারবে না। সেই রোগটা হলো, সেই ওষুধ হলো মারাত্মক মাউত আজরাইল। আমার আপনার কখন এসে যাবে একটু ভাবি চিন্তা করি, কারণ এই দুনিয়া খেল তামাশার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম পাকের মধ্যে বলেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিন বানাইলাম, এদেরকে সৃষ্টি করেছি একমাত্র তারা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার হুকুম মেনে তারা দুনিয়ার মধ্যে চলবে। আর যারা আমার হুকুম মানবে, আমার নবীর অনুসরণ অনুকরণ করবে, নবীর ইত্তেবা করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে তাদের অপরাধগুলি মাফ করে দেব এবং তাদের জন্য আমি আল্লাহ তাআলা অনন্তকালের জন্য আমি মালিক তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। এই জন্য অনুসরণ অনুকরণ যদি হাবিবের হয়ে যায়, আল্লাহ তাআলা নিজে বলেছেন আমি তার গুনাহ মাফ করে দেই। তাহলে সেই কাজ প্রমাণ করি দেখেন, আবু বকর ইসলাম কবুল করেছে, 39 নম্বর ইসলাম কবুল করেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল নবীজির দুশমনি করেছে, আল্লাহর দুশমনি করেছে, কারণ যত পয়গম্বর পৃথিবীতে আসে প্রত্যেকটা পয়গম্বরের পেছনে শয়তান ঢুকাই তাদের পেছনে দুশমনি করাইছে, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আপনাদের কষ্ট হচ্ছে? যদি বলেন সমস্যা হয় যাবে, ইনশাআল্লাহ বলা যেতে চলে। আবু জেহেল তিনি নবীজির দুশমনি শুরু করলেন। এই দুশমনি করার পেছনে একটা কারণ হলো, তিনি যে ক্ষমতায় ছিলেন ক্ষমতা হাত থেকে সরে যাবে, ক্ষমতা ধরে রাখতে পারবে না, এই জন্য রাসূলের সাথে দিয়ে দুশমনি শুরু করলেন, রাসূলের সাথে বিরোধিতা করলেন। আবু জেহেল চিন্তা করলেন, এদিন ভাতিজা মুহাম্মদ সে আমার চাইতে বড় হয়ে যাবে, কিন্তু আমার মালিক আল্লাহ বলে আমি যারা ইজ্জত ওয়ালা বানাই পৃথিবী তামাম তার পিছনে লেগেও বেইজ্জতি বানাইতে পারবে না, আর আমি যারে বেইজ্জতি করে দিই পৃথিবীর সব যদি তার পিছন থেকে ছেড়া দেয় তারে উজু বাড়াইতে পারবে না। আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা